গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক ব্লগ। চলো শুরু করা যাক আজকের দিনটা। এখন বাজে 10টা, এখন বাজে 9টা। আমি টাইম নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে। কখন ঘড়ি না দেখে না ভুলভাল বলাটা ইটস নট রাইট। ও প্রিয়া আসছে দিল্লি থেকে কলকাতা, ওর ফ্লাইট আছে ওই বিকেল 3:30 4টে নাগাদ এরকম হবে কিছু, তো আমাকে যেতে হবে। আর গাছগুলোর যা অবস্থা হয়েছে, আমি তো 10 দিন আসিনি, তাই জন্য গাছের অবস্থা খুব খারাপ। অনেকগুলো পাতা ছিঁড়ে ছিঁড়ে বাইরে ফেলেছি, তার কারণ এখানে পুরোনো শুকিয়ে গেছিলো। অনেকগুলো পাতা ছিল এই গাছটাতে, ঠিক আছে। তাও এখন কয়েকটা পাতা রয়েছে, মোটামুটি বেঁচে আছে, কেয়ার করা যাবে। তাকে একটু জল দিলাম, একটু অক্সিজেন তাকেও তো দিতে হবে। এই গাছটায় এখন নতুন কুড়ি ফুটেছে, কি সুন্দর, তাই না? মাসি আসেনি, এবারে আমার এই জায়গাটা পুরো মেস হয়ে আছে। এটা একমাত্র মাসিকেই আমার প্রয়োজন, কি আর করা যাবে। আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি কুইকলি within 2 minutes, but it takes more than 15 minutes for me. I don't know who committed 2 মিনিটের মধ্যে ম্যাগি হয়ে যায়। কি যে যাতা বলে লোকজনে। আর আমার ডিম ভাজতে তো 4-5 মিনিট লাগে, সেটা এগ ম্যাগির জন্য। ফাইনালি অফিস বেরিয়ে পড়েছি, এখন আর কিছুক্ষণ বাদে ক্যাবে যেতে হবে। ব্যাস এখন ক্যাবে উঠে পড়লাম। বাইরে প্রচণ্ড গরম, হেঁটে হেঁটে আসতে হয়েছে ক্যাবটা ধরার জন্য। ক্যাবে উঠে তারপর এখন অফিসে এসে ফার্স্ট কাজ আমার যেটা হলো সেটা লাঞ্চ করা। অফিসের ক্যান্টিন থেকে লাঞ্চ নিয়ে নিলাম। লাঞ্চ খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে একটা বাইক বুক করলাম। বুক করে এয়ারপোর্টের দিকে এখন রওনা দিলাম। এয়ারপোর্টে এই একটা প্রবলেম হয় আমার, আমি যতবারই গেছি ওর কোন বেল্টটা কোন গেটের কাছে সেটা ঠিক জানতে পারি না বা বুঝতে পারি না। আমি গিয়ে দাঁড়াই 3A 3Bর সামনে, আগেও হয়েছে, এখন আবার ও বলছে 1A 1Bর দিকে, মানে সেটা একটু দূরত্ব বেশি। কি আর করা যাবে, ফাইনালি শি ইজ ব্যাক। ওর একটা প্রবলেম হচ্ছে, ওর সামনে গিয়েও যদি দাঁড়িয়ে যাই ও বুঝতে পারে না যে আমি গেছি। এমনিও রাস্তায় হঠাৎ মাত্র ওকে আমি ফোন করেছি, তো সামনে দাঁড়িয়েছি, চলে এসছি, ও তাও দেখতে পায় না। এখন ওর পাশেই হাঁটছি, ও তখনও দেখতে পায়নি। কি করা যাবে একে নিয়ে বন্ধুগণ? একটু কাজ করে, যাই হোক, এখন কলকাতা নাও। উবার উঠলাম, এখন উবারে উঠে একটা নতুন কিছু দেখাই তোমাদের। এটা উবার না অন্য গাড়ি না কিছু বুঝতেই পারছি না। পুরো ছাদনা তলার মতো সাজিয়ে দিয়েছে গাড়িকে, কি সুন্দর সাজিয়েছে। এটা শখ, ঠিক আছে, দাদার হেভি শখ। আরো রাত্রেবেলা লাইট জ্বলে নাকি? ভালো। আজ কি হয়েছে, ফেরার সময় এখানে আসার সময় বাইকে আসছি, বুঝলি, একটা ছেলে আমাদের পেছনে বাইকে আছে, কি একটা ওই বাইক চালাচ্ছে জানি না, আস্তে আস্তে হঠাৎ করে স্পিড বাড়িয়ে সামনের চাকা তুলে দিয়েছে। এরমভাবে তুলে তারপর স্পিড দিয়ে বেরিয়ে গেল। কীভাবে? পয়সা খরচা করতে বললে কিন্তু দেবপ্রিয়ার একটু অসুবিধা হয়। টিকিটের ফেয়ার এত ছিল, তাই জন্য খুব চাপে পড়ে গেছে মেয়েটা। খায়ও নি। 10,000 টাকা না 9,000 টাকা? হ্যাঁ, তো ওটা 10,000 হলো কোথায়? দাদা পেমেন্টটা কি বাকি রাখবে? বাকি হবে না? 500 টাকা বাকি রাখো, পরে দিয়ে দেবো 2-3 দিন। ভালো বলে, হ্যাঁ রেখে দাও।